আজকের রেসিপি হচ্ছে ডিম পাতুরি। তো তার জন্য দেখো ডিমগুলোকে সেদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এখানে পিছন থেকেও কেটে নিয়েছি। আর ওইদিকে আমি কলা পাতাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এদিকে আমি নিয়ে এসেছি একটা গামলা, তার মধ্যে মশলাটা বানিয়ে নেবো ডিম পাতুরির জন্য। দেখো প্রথমেই নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর লাস্টে দিয়েছি রসুন বাটা। আদা বাটা এখানে আমি দিইনি। তারপরে এটাকে শুকনো শুকনো মাখানো হবে না, এর মধ্যে পরিমাণ মতন একটু জল দেব আর কাঁচা সর্ষের তেল দিয়ে এই মশলাটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু এক এক করে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। হাতে যেই মশলাটা লেগেছিল সেটা ওই কলা পাতার মধ্যে লাগিয়ে দিলাম, যাতে ডিমটা ভাজার সময় ডিমটা লেগে না যায়। ডিমটাকে মশলার মধ্যে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে ওই কলা পাতাটার মধ্যে এক এক করে বসিয়ে দিলাম। তো এখানে বসানো হয়ে গেলে ওই যে মশলাটুকু বেঁচেছিল ওর মধ্যে কেটে রাখা ভেন্ডিগুলোকে আর কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এর মধ্যে কিন্তু সব কিছু দেওয়াই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। তো তারপরে এগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে ডিমের পাশে দিয়ে দেব। তো এগুলো দেখো সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে একটা চাটুর মধ্যে এটাকে বসিয়ে দেব। তোমরা চাইলে অন্য কিছুতেও করতে পারো, আমি এই চাটুটা ছিল আমি এর মধ্যেই করেছি। এই ভাজাটা করার সময় বেশি জোরে গ্যাস দেওয়া যাবে না, লো ফ্লেমেই রাখতে হবে, নালে পুড়ে যাবে। তো দেখো এখানে আমি লো ফ্লেমেই ভেজে নিচ্ছি। ভাজার মাঝখানেই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেবো, যাতে এটা কিন্তু শুকনো না থাকে, একটুখানি ভেজা ভেজা থাকে। ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগবে একটু ভেজে ভেজে থাকলে। তো দেখো এখানে এক পিঠ হয়ে গেছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। এখানে কিন্তু হয়েই গেছে। তো আমি ওইদিকে আর একটা কলা পাতা নিয়েছি, এটাকেও সেই একই রকমভাবেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এইটার মধ্যেই উল্টে দেবো। এই যে চাটুটা ধরে নিয়ে নিলাম, একটা থালার মধ্যেই এই ভাজাটাকে দিয়ে দেবো। দেখো পড়ে গেছে। তো তারপরে ওই থালার উপরেই দেখো এই পাতাটাকে রেখে দিলাম, ওই উল্টে দিলাম। দেখো আমি কিন্তু ভিডিওটা দেখাতে পারিনি, এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে এখানে রান্না করছি। তো দেখো এক পাশ কিন্তু হয়ে গেছে, পুড়ে যায়নি, তোমরা আবার ভেবো না পুড়ে গেছে, এরকমভাবেই ভেজেছি। তো ওই পাশটাতে আর একটু তেল দিয়ে আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য আমি আবার চাটুর মধ্যে দিয়ে দিয়েছি। তো চাটুর মধ্যে কিন্তু এবারেও লো ফ্লেমেই ভেজে নিতে হবে, ভালো করে কিন্তু ভাজতে হবে। তো এখানে দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে ভাজা। তো কে কে এরকমভাবে বানিয়ে খাও, আর যারা খাওনি এখনও পর্যন্ত আমার রেসিপিটা দেখে কিন্তু ট্রাই করতে পারো। আর কীরকম লাগলো বা লাগে তোমাদের খেতে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমাদের এই ডিম পাতুরিটা হলে কিন্তু আর কিছুই লাগে না। বাই।